জামাত ইসলামী সেখানে দিবে। এই অভিযোগও আছে যে খোদ আপনাদের হাত ধরেই হয়তো আবারও ফ্যাসিস্ট সরকার ফিরে আসতে পারে এবং সেখানে একটা মুখ্য সুযোগ হচ্ছে এই স্থানীয় সরকার। এটি মনে করার কোনো সুযোগ নাই। জামাত ইসলামী সবচেয়ে বেশি জামাত ইসলামীকে ব্যবহার করেছে, এই অভিযোগ আছে। কিন্তু এটি রাজনৈতিকভাবে বলা হয়, এটা সত্যতার কোনো মানে লেশমাত্র নাই। জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের একবার শুধু আন্দোলন হয়েছে, তাও হলো আপনার যুগপথ আন্দোলন কেয়ারটেকার সরকার নিয়ে। আর কখনো কিন্তু কোনো অবস্থাতে কিন্তু আওয়ামী লীগের সাথে জামাতের জোট কখনো হয়নি, আন্দোলন যুগপথ হয়েছে। কিন্তু জোটবদ্ধ আন্দোলন বিএনপির সাথে লম্বা সময় জামাতের হয়েছে সরকার গঠন করে। সুতরাং জামাতের পক্ষ থেকে আওয়ামী লীগকে এখানে সুযোগ দেওয়া হবে। জামাল কি হয়েছে বলুন, যদি সব জামাতেরই হতো, যদি জামাতের হতো তাহলে ইঞ্জিনিয়ারিং করে জামাতও সেখানে হারানো হতো না, বরং জামাতের লোক ছিল না বলেই তো ইঞ্জিনিয়ারিং করে সুনির্দিষ্ট জায়গায় সেখানে জামাতকে হারানো হয়েছে। এটি সুযোগ পায় প্রথম পর্বে আপনি বুঝতে পারবেন জনগণের ম্যান্ডেটটা কোন দিকে যাচ্ছে। যদি দেখে যে জনগণ প্রথম পর্বে জামাত ইসলামী ভালো করছে, দেখবেন যে পরে ইলেকশনটায় দ্বিতীয় ধাপে আস্তে আস্তে গোলযোগ শুরু হয়ে যাবে। এবং আত্মগোপনে থাকা এই দলের সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম তিনি বলেছেন, আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা নেতাকর্মীদেরকে পরামর্শ দিয়েছেন তারা যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন। দেখুন, স্থানীয় লোকেরা এখন আওয়ামী লীগের নেতাদের কমান্ড শুনবে না, কারণ এই নেতারা সব বিদেশে খুব ভালো জীবনযাপন করছে, আরামায়েশা। নেতারা দেশে মার খেবেন। আওয়ামী লীগের মনে করি কোনো নেতাকর্মী এখন আর এত বোকা হওয়ার কথা না। নেতারা বিলেত থাকবেন, মানে আমেরিকা থাকবেন, কানাডা থাকবেন, ভারত থেকে ইনস্ট্রাকশন দিবেন, আর জনগণের প্রতিরোধ মুখে পড়বেন। আমার কাছে মনে হয় তারা যদি আসে ইলেকশানে, কারণ আওয়ামী লীগের নিপীড়ন থেকে বাংলাদেশের কোনো প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু বাদ যায়নি, কারণ তাদের এই মনোবল নাই, তাদের এই সাহস নাই যে তারা করেছে। এবং জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের দায় বহু বছর আওয়ামী লীগকে বয়ে বেড়াতে হবে। তারা নেতৃত্ব শূন্য অবস্থায় আছেন, তারা সব পলাতক অবস্থায় আছেন, পুরো পার্লামেন্ট পালিয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগের এই সিনারিওর সাথে অতীতের কোনো সিনারিওকে আপনি মিলাতে পারবেন না। আমার কাছে মনে হয় না এই সাহস আওয়ামী লীগ কেউ করবে, কারণ কোনো নেতৃত্ব নাই। এবং বাংলাদেশের জনগণ নামে হোক, বেনামে হোক, ছদ্মনামে হোক, কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে তারা দেখতে চায় না। যদি কেউ আসেও, আমার কাছে মনে হয় জনগণ তারা সিদ্ধান্ত নেবে তারা ভোটের মাঠে আওয়ামী লীগকে দেখতে চায় কিনা। তবে জনগণ দেখবে না। 160 জন নিহত হয়েছেন, তার মধ্যে বিএনপি অঙ্গ সংগঠন 85 জন। এরপরে ফেব্রুয়ারি মাসের 7, 2026 17 মাসের রাজনৈতিক সহিংসতা 195 জন নিহত হয়েছেন। এটা কিন্তু পত্রিকারই তথ্য। বাংলাদেশে অন্য কোনো গণমাধ্যমে কেন প্রচার হয় না? এটি প্রথম আলো পত্রিকার রেফারেন্স। প্রথম আলো পাবেন এখনই, প্রথম আলো 14 অক্টোবর 2025 এই তথ্যটি এসেছে। আপডেট হচ্ছে সেখানে। আমরা জেনেই বলছি, বিভিন্ন সংস্থাগুলো জরিপ করে এমন পত্রপত্রিকা একাধিকবার এসেছে যে এই ধরনের অবস্থা সেখানে চলছে। দ্বিতীয়, আপনি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড, এটি ইনশিওর করার দায়িত্ব কিন্তু সরকারের। দেখুন, যারা সরকারে থাকে বাংলাদেশে, আমরা দেখেছি বিগত সময়ে ইলেকশনটা মূলত সরকারি দলমুখী হয়ে যায়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, নির্বাচন কমিশন বলেন, ফুল আইনশৃঙ্খলা সবাই তখন অভিমুখী হয়ে যায় এবং এক্সট্রা তারা কিন্তু সেখানে সুবিধা পায়, অন্যরা সেরকম সুবিধা সেখানে পায় না। আমরা মনে করি রাজনৈতিক যেটা গুণগত পরিবর্তন আমরা প্রত্যাশা করি এখন, বিশেষ করে 24-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে, এটি সরকারকে ইনশিওর যাতে করে বাংলাদেশের কোনো পর্যায়ে কোনো ইলেকশন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। এবং আমরা মনে করি বিএনপির জন্য এটা অ্যাসিড টেস্ট হবে। ওনারা যেটি বলেছেন, এবং যে ইলেকশনের জন্য 17 বছর আমরা একসাথে আন্দোলন করেছি ভালো ইলেকশন করার জন্য, যদি ইলেকশনটা কোনোভাবেই বিতর্কিত হয়ে যায়, সামনে নাই, আপনি যখন নির্বাচনে অংশগ্রহণ করবে জনগণ নির্ধারণ করবে যে কে ভালো কে মন্দ, সে তার প্রার্থী চুজ করে নেবে। কিন্তু আপনি তো আইন তো হাতে তুলে নিতে পারবেন না, আপনি মব সৃষ্টি করতে পারবেন না। সেই ব্যাপারে সরকার শক্ত পদক্ষেপ নেবে, কারণ আমরা চাই গণতন্ত্রকে সুসংহত করতে এবং স্থানীয় সরকারকে মজবুত করতে, টেকসই করতে। আমরা স্থানীয় সরকার দিয়ে এখন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছি। আমরা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছি না। আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, জামায়াত কি এখন রাজনীতি করছে না? জামায়াতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, জামায়াত কি এখন রাজনীতি করছে না? জামায়াত কি সংসদে যায়নি? আপনি এটা বলতে পারেন না একটা দেশের সকল মানুষকে আপনি সমুদ্রে তুলে ফেলে দিবেন নাকি? আপনাকে একটা জায়গায় আসতে হবে। আপনি জনগণ যদি নির্ধারণ করে, তাহলে আপনি জনগণের কাছে আপনাকে যেতে হবে, আপনাকে নির্বাচনে যেতে হবে, নির্বাচনে যাবেন, মানুষ আপনাকে ছুড়ে ফেলবে। জামাতে ইসলাম বলছে যে তার মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে কিছু জায়গায় হারিয়ে দেওয়া হয়েছে। জামায়াত কি তাদের জীবদ্দশায়, তাদের রাজনৈতিক জীবনের জীবদ্দশায় এইবার যত সিট পেয়েছে তার চেয়ে বেশি সিট কখনো পেয়েছিল? তাহলে সর্বোচ্চ সিট তারা এবার পেয়েছে জাতীয় সংসদে। এটা যদি সুষ্ঠু নির্বাচন না হতো তাহলে তারা এটা পেত না, ঠিক আছে? তারপরেও তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন। কথা বলতেই পারেন, বিরোধী দল, তাদের মুখে তো আমরা তালা লাগাতে পারবো না, তারা কথা বলতে থাকবেন, অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি বুঝে শুনেই এগোচ্ছে এবং বিএনপি যে সিদ্ধান্ত নেবে, আপনার ক্যান্ডিডেট থাকতেই পারে, 50 জন থাকতে পারে। জাতীয় নির্বাচনে আমাদের এক একটা আসনে
অসংখ্য যোগ্য প্রার্থী ছিল, কিন্তু শেষ পর্যন্ত যাকে দল নমিনেশন দিয়েছে তার পক্ষে আমরা সবাই মিলে কাজ করেছি। সেখানে কোন দলের তাহলে- সংখ্যাটা থাকে, মানে দলীয় নমিনেশন পাওয়া আবার না পাওয়া প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা এই মুহূর্তে এই নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এখানে তো দল প্রার্থী মনোনয়ন দিবে, সেটা সরকারি দল যেমন দিবে বিরোধী দলও দিবে, প্রতীক হয়তো থাকবে না, বাট দল ডিসাইড করে দিবে কারা নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই ক্ষেত্রে আপনার 15 জন প্রার্থী থাকলেও সেখান থেকে একজনে নামিয়ে আনার চেষ্টা করা হবে, যে একজনকেই যেন সবাই মিলে কাজ করে এবং তাকে যেন পাশ করিয়ে নিয়ে আসে, সেই কাজটা করা হবে। সেটা সরকারি দল যেরকম বসে থাকবে না, আমার ধারণা বিরোধী দলও বসে থাকবে না। তারা না, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। তো প্রধানমন্ত্রী প্রতিদিনই এটা বলছেন, তাহলে আপনাকে এটার উপর আস্থা রাখতে হবে। হবে, বাট শঙ্কা আছে। কারণটা হলো, যদি ইনক্লুসিভ হয়, যেটা আপনার উপদেষ্টা বলছেন, তাহলে এটা Yes, গণতন্ত্রের জন্য ভালো, ইট ইজ গুড ফর দ্য ডেমোক্রেসি। Yes. সহিংসতাটা কমে যাবে। ইনক্লুসিভটা যদি করার চেষ্টা করছে, ওনার বক্তব্য থেকেই বোঝা যায় যে আসুক, পার্টিসিপেটারি যত বেশি হবে, ভোটার উপস্থিতি তত বেশি হবে, দল যত বেশি হবে, মানুষ ভোট দিতে তত যাবে। সেই জিনিসটা যদি হয় স্থানীয় নির্বাচনে, বিএনপি এবং জামাত আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে নাই, শুধু 18তে করেছে, কিন্তু স্থানীয় নির্বাচনে প্রত্যেকটাতে অংশগ্রহণ করেছে। কারণ স্থানীয় নির্বাচনে লোকের যে নেতাকর্মীরা, তাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে ওই নির্বাচনে। সেই সময়টাতে আপনি কি মনে করেন একজন এবার রাজনৈতিক দল হিসাবে বিরোধী দল তো নাই, বিএনপি রাষ্ট্রে ক্ষমতায় আছে, তার অংশীদারিত্ব আছে আমাদের ভাই জামাতরা এবং এনসিপিরা। তাহলে কি জামায়াত এবং এনসিপিকে আপনারা বিরোধী দল মনে করেন না? না, দে দি পার্ট, তারাও তো গানম্যান পুলিশ নিয়ে ঘোরাফেরা করছে। আপনারা যেরকম আমাদেরকে stigma দিতেন, আপনার এই বক্তব্য তারা ঠিক তার যে না। এনসিপির একটা পদযাত্রা আমরা দেখেছি যে ককটেল বিস্ফোরণের ওইটাতে ঘটনা আবার ঘটেছে। গ্রেফতারও হয়েছেন এনসিপির নেতৃবৃন্দ 2 জন, সেটাও আমাদের মিডিয়া দেখেছি। এখন আমরা যদি সেখানে যাই, আমরা তো সেই ফ্যাসিলিটি পাওয়ার সুযোগ নাই আমাদের। তাইলে ওই লেভেল প্লেইং ফিল্ডটা দিয়ে আমি ফার্স্ট সেগমেন্টে বলেছিলাম যে লেভেল প্লেইং ফিল্ডটা কোথার থেকে হবে। লেভেল প্লেইং ফিল্ড নাই বলেই কিন্তু সহিংসতা হয়। যখনই লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য সরকার চেষ্টা করবে, প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশন, তখন দেখবেন মারামারিটা কমে যাবে, আমার গ্রিভেন্সিটা কমে যাবে। বলে না, এখানে তো সরকার হস্তক্ষেপ করছে না, এখানে পাওয়ারফুল বিরোধী দল সরকারি পাওয়ার নিয়ে হস্তক্ষেপ করছে না। জামায়াত ইসলামীকে কি আপনারা আসলে যথেষ্ট পাওয়ারফুল বিরোধী রাজনৈতিক দল মনে করেন? কেন, আমার তো পাওয়ারফুল রাজনৈতিক দল, তাদের অস্বীকার করার সুযোগ আছে নাকি? তারা তো তাদের তৃণমূলের স্থানীয় নির্বাচনে তারা ভালো করেছে অনেক সময়। ইতিহাসের অনেক হিসাব যদি আপনি দেখেন, তাদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনেক জায়গায় ছিল তাদের। এটা আমি অস্বীকার করলে তো আমার ভুল ব্যাখ্যা হবে। তারা সেই অবস্থা থেকে এখন ক্ষমতার কেন্দ্রের পাশাপাশি থেকে যদি নির্বাচন করে, বিএনপির যদি তাদের মাল্টি ক্যান্ডিডেট থাকে, অভ্যন্তরীণ অন্তর্দলীয় কোন দল থাকে, তাহলে তো সহিংসতা হবেই। সেটাকে যদি ট্যাকল করতে পারেন সরকার মহোদয়, তাহলে হয়তো নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠুভাবে হতে পারে। সেই প্রত্যাশা আমরা রাখতে চাই, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড এখনো পর্যন্ত নেই বলে আপনি যে অভিযোগ করেছেন, বিশেষ করে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ আছে যে তারা আসলে সরকারি দিয়ে একটা পার্ট হয়ে আছে, সরকার তাদের দিকে অনেক বেশি সুনজর দিয়ে রেখেছে। এই আলোচনায় ফিরবো যে পেচিসপাত নিবেদিত রাজকান্তি বিচার একযোগে শেষ হবে না বিচার। দেখুন, এইভাবে কিন্তু আওয়ামী লীগ স্পেস পেয়ে যায়, একটু একটু করে সুযোগ পাওয়া যায়। আমরা মনে করি জনগণ নির্ধারণ করবে সেটা। আমরা আমাদের জায়গা থেকে এই ধরনের বয়ান আমরা দেওয়াটা সমীচীন নয়। কে ভালো, কে ফিল্টারিং আওয়ামী লীগ হয়েছে, এগুলো সুযোগ নেই। আওয়ামী লীগই আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারা এখনও আওয়ামী লীগের আদর্শকে ধারণ করে, এবং আওয়ামী লীগের কে ভালো আওয়ামী লীগ, কে রিফাইন্ড আওয়ামী লীগ, কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করি। এই সুযোগ ধরে আওয়ামী নির্বাচনটা সব দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা দলই তার তৃণমূলের সংগঠনকে মজবুত করার জন্য একটা বড় সুযোগ তৈরি হলো আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোতে। বাংলাদেশে কিন্তু প্রায় 2 বছর পর্যন্ত সব জায়গাগুলো শূন্য আছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দাবি করি যাতে আগে ইলেকশনটা দেওয়া হয়। এরপর আমরা দেখলাম যে লম্বা সময় সরকার পার করেছে, তো এখন কিছু ধারণা পাচ্ছে যে অক্টোবরে হবে। নিঃসন্দেহে কিছুটা সাধুবাদ পাওয়ার মতো যে সরকার এখনও মানে কিছু ডেট আমাদেরকে ইলেকশন করার জন্য ডেট দিচ্ছেন। দেখুন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের মতো করে স্থানীয় নির্বাচন কিন্তু বিগত সময়ে বিতর্কিত হয়েছিল। বিশেষ করে স্থানীয় পর্যায়ে যখন দলীয় প্রতীকে ইলেকশন করা হতো, বলা যায় এই ইলেকশনগুলোতে মানুষের যে একটা উৎসবমুখর পরিবেশ সেটা থাকতো না, কারণ দল একজন ব্যক্তিকে সেখানে সাপোর্ট করত। বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মতের লোকজনের সেখানে অংশগ্রহণ করার সুযোগ সেখানে কম ছিল। তো আমরা মনে করি এবার ইলেকশনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইলেকশনটাকে নিরপেক্ষ করা। মানুষের যে প্রত্যাশা যে লোকাল গভর্নমেন্ট ইলেকশানে মানুষ যেই ধরনের প্রতিনিধি তিনি ইলেক্টেড হয়ে আসতে পারেন, এই জন্য এই সরকারের অধীনে কিন্তু প্রথম ইলেকশন হচ্ছে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন।
আমরা আশা সেটা করি নিয়ে আপনাদের তরফ থেকে নানান রকমের সমালোচনা আছে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যারা প্রশাসক নিয়োগ হয়েছেন তাদেরকে ঘিরে আপনাদের একটা বিরাট বড় অভিযোগ আছে। সেই অভিযোগটা কি এই স্থানীয় সরকার নির্বাচনের আগে শেষ হবে? এটি তো অভিযোগ খুব বাস্তব। ধরুন সিটি কর্পোরেশন সবগুলোতেই তো ওনারা প্রশাসক বসিয়েছে, অনেকে আবার নিজেরা আবার ইলেকশন করার জন্য প্রস্তুতিও নিচ্ছেন, তার নামে পোস্টারিং সেখানে হচ্ছে। জামাতের অনেক নেতাকর্মীকেও তো আমরা তেমন না, করতে দেখেছি। আমরা তো ধরুন একটা হলো সরকারি সহযোগিতা, আপনি যিনি এখন প্রশাসক আছেন তিনি ইলেকশন করেন, তিনি বাড়তি সুবিধা সেখানে পেয়ে যাবেন, এটা তো আর আমাদের সুযোগ নয়। আমরা সব জায়গাতেই জাতীয় নির্বাচনের পরপরই বলেছি যে জাতীয় নির্বাচনে যাই হয়েছে, যাতে করে স্থানীয় সরকার নির্বাচনে আমরা আমাদের এই দিকগুলোকে আমরা ওভারকাম করার সুযোগ পাই। ইতিমধ্যে জামাতের সব লেভেলে প্রার্থী বাছাই চলছে, কিছু জায়গায় প্রার্থী ঘোষণাও হয়েছে এবং আমাদের নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে। সিটি কর্পোরেশনে প্রার্থী কারা ঘোষণা দিবেন, উপজেলা প্রার্থী কারা সেখানে বাছাই করবেন। ইতিমধ্যে তো আপনাদের বোধহয় এই নির্বাচনকে ঘিরে যারা প্রার্থী হবেন সেই তালিকাটাও প্রায় চূড়ান্ত। হ্যাঁ, প্রায় চূড়ান্ত। কিছু ঘোষণা হয়েছে, কিছু ঘোষণা হয় নাই। জামাত ইসলামীর গুরুত্ব সহকারে আমরা নিচ্ছি। দেখুন, আসলে জামাত ইসলামী তো দীর্ঘ সময় তৃণমূলে রাজনীতি করার সুযোগ আমরা পাইনি, বলা যায় গত 17-18 বছরে ইলেকশন করার সুযোগ আমরা পাইনি। যেভাবে জাতীয় নির্বাচনে দীর্ঘ সময় পরে আমরা ঠিক একইভাবে লোকাল ইলেকশনেও কিন্তু বহু জায়গায় নতুন প্রার্থী নির্বাচন অভিজ্ঞতা সেখানে বিষয় আছে আমাদের। আমরা মনে করি সংগঠন গুরুত্ব দিয়েছে এবং খুব অল্প সময়ে আশা করি সকল লেভেলেরই আমাদের প্রার্থী চূড়ান্ত হবে। আমরা সেই এবং বহু জায়গাতে আমাদের অনেক যোগ্য প্রার্থীরা সেখানে আসছেন, তারা মাঠে ময়দানে ভূমিকা রাখছেন। তা আমরা যেটা আসলে আশঙ্কা জায়গাটা হচ্ছে, যেহেতু সরকার কিছুটা সময় নিয়েছে ইলেকশন দেওয়ার ক্ষেত্রে, নানা জায়গায় সরকারি ব্যক্তিরাই জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন, সিটি কর্পোরেশনে তারা সেখানে হলো প্রশাসক হয়েছেন, এটা হয়তো অনেকাংশেই ইলেকশনের যে সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করতে পারে, এই আশঙ্কা আমাদের মধ্যে আছে। অভিযোগ করছেন যে তারা আসলে যেভাবে প্রভাব বিস্তার করছে সেটি হয়তো ইলেকশনের সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করতে পারে। কিন্তু আবার একইভাবে আমরা এটিও দেখলাম যে এমপিদের কর্মকাণ্ডে বিব্রত অবস্থা অনুভব করছে জামায়াত, সেটি নিয়েও একটা আমরা দেখছি নানান সময় আলোচনা চলছে এবং আপনাদের যারা সংসদ সদস্য আছেন তাদের স্বজনপ্রীতির কারণে এই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে দলটি, এমনটিও আলোচনায় আছে। মানে সেটি আসলে স্থানীয় সরকার নির্বাচনে গিয়ে একটা বড় প্রভাব পড়বে কিনা? এটি একটা বিচ্ছিন্ন ঘটনা। দুই একজন এমপি ঘটনা জায়গাতে আমি আসবো আপনার কাছে, মানে অভিযোগটা তার মানে পাল্টে এবং জামায়াতের অভিযোগ খোদ জামায়াত নেতা কর্মীদের। আমি এটিও তার সময় আপনার কাছে আসি। স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ভাবা হয়, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, কারণ তৃণমূল পর্যায় পর্যন্ত আসলে সেই নির্বাচনটার প্রভাব পড়ে। এই নির্বাচনে যেই ধরনের আইন করা হয়েছে সেই অনুযায়ী আওয়ামী লীগের যারা আসলে নির্বাচন যদি কেউ করতে চান তাদের জন্য একটা সুযোগ থাকলো। তার মানে ফ্যাসিস্টদের আবার ফিরে আসার সুযোগ আছে কিনা এবং তারা যদি ফিরে এসে নির্বাচন করেন এই নির্বাচনের সমস্ত সমীকরণ পাল্টে যেতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক। দর্শক শ্রোতা যারা প্রোগ্রাম দেখছেন, সালাম এবং শুভেচ্ছা। দেখেন, এই পর থেকে নির্বাচন তো আওয়ামী লীগই 2015 সালে শুরু করেছিল। তখন আপনাদের টেলিভিশন শো, যত টেলিভিশনে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি একটা মানে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির পায়ে তারা করা হচ্ছে স্থানীয় নির্বাচনে। বিকজ আমরা ছোটোবেলা থেকে দেখেছি স্থানীয় নির্বাচনে একজন ক্যান্ডিডেট বা দুইজন থাকে, সমস্ত ইউনিয়ন এলাকা মিলেই এদেরকে চয়েস করে, সেই চয়েস থেকে শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজনকে জিতিয়ে নিয়ে আসা হয়। ওটা এলাকা ওয়াইজ হয়, সম্মানিত ব্যক্তি হয়, মানে সবার পছন্দের একজন হয়। যখনই পলিটিক্যালি হয়ে গেল তখন কিন্তু ডিভাইডেড শুরু হয়ে গেল। ওই লোকাল পর্যায়ে কিন্তু সহিংসতা চলে আসলো, মারামারি, কাটাকাটি। এক ঘরের মধ্যে কেউ আছে আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ আছে জামাত, 3x3 দল করে। এখন মা কাকে ভোট দিতে যাবে? যদি দলীয় প্রতীকে ভোট হয়, সেখানে মা যেতেই পারলো না, ঘরেই বসে থাকতে হবে। যাই হোক, এখন হবে প্রতীক ছাড়া, যেটা আসলে সারা জীবনই হয়ে আসছে। লোকাল নির্বাচনে কোনো প্রতীক থাকবে না, সেটা হবে স্থানীয়ভাবে প্রতীক, যেটা নির্বাচন কমিশন থেকে পাবে। সেই হিসাবে আমরা মনে করি সে নির্বাচনে যদি পরিবেশ ভালো থাকে, সেখানে সবাই ভোট দিতে পারে বিনা বাধায়, এখানে কোনো মাসুলের কোনো একটা যে অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের নির্বাচনে মাসুল, সে মাসুলের থাকবে না, ক্ষমতার অপপ্রভাব থাকবে না। দীর্ঘদিন তো আসলে আমরা দেখেছি বাংলাদেশে আসলে বিরোধী দল বলতে কিছু ছিল না। মানে আপনারা আসলে যেই দলটি করছেন জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে থাকলেও তাদেরকে নানান সময় নানানভাবে একেবারে এই গৃহপালিত বিরোধী দলের যে তকমা সেটি দেখতে হয়েছে। এখন আসলে রাজনীতির মাঠে সত্যিকার অর্থে বিরোধী রাজনৈতিক দল আছে বলেও সবাই মনে করছেন। সেক্ষেত্রে এবারে আসলে স্থানীয় সরকার নির্বাচনে আপনি আসলে যে আশঙ্কার কথা বলছেন যে এই নির্বাচনগুলোতে আমরা দেখি বিশেষ করে সংঘাত সহিংসতার অনেকটাই বেশি দেখা যায়, সেটিও কি বাড়বে? আওয়ামী লীগের সময় আমরা চেষ্টা করেছি যে একটা বিরোধী দল হওয়ার চেষ্টা করি, তখনই আওয়ামী লীগ আমাদের দলকে দুই ভাগে কখনো রোশনের সাথে নিয়ে গেছে একদিকে, কখনো জিএম কাদেরকে নিয়ে। অন্য কোনো রাজনৈতিক দলকে তো ভাঙতে পারে, অন্য রাজনৈতিক দলগুলো তারা ইউনাইটেড ছিল, এটা তাদের ক্রেডিট দিতে হয়। তাদের আমাদের ব্যর্থতা ছিল, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। ওরা ইউনাইটেড ছিল বলেই তাদের আজকের এই অবস্থানে। আমাদের দলের চেষ্টা ছিল, আমি নিজে ইলেকশন একটাও করি নাই, 18তে শুধু দাঁড়াইছিলাম একবার, 14তে এরশাদের সাহেবের কথা নির্বাচনে উড্ড করেছি, 24-এ নির্বাচনই করিনি, নমিনেশনই জমা দেয়নি।
আমরা জানতাম এটা একতরফা নির্বাচন হবে। সেই একতরফা নির্বাচনে 11 জন আমাদেরকে দিয়েছিল। সেই নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ যা করার যেটা করেছে সেটা আওয়ামী লীগ পেয়েছে। এখন যদি আপনি যেটা বলা হয়েছে লক্ষ্যের নির্বাচনে আওয়ামী লীগের অনেক লোক আছে, কোনো দলীয় পদবি নেই, সে সাধারণ একজন সমর্থক লোকের। এইসব লোকটা যদি ভালো হয়ে থাকে অন্য দলের সাথে মিলে, তার সারা জীবন এই এলাকাতে রাজনীতি করছে, এলাকা ভিত্তিক রাজনীতি, এটা স্থানীয় নির্বাচন, এখানে যদি তাকে দাঁড়ানো হয়, এলাকার লোক মিলে যদি দাঁড়ায় আর সুষ্ঠু ভোটে জিতে, এখানে ক্ষতির কিছু নাই। আমি ওনার সাথে একমত, অ্যাডভাইজার যেটা বলেছেন। কিন্তু যারা আপনার একদম সিল মারা, যারা আওয়ামী লীগের, যারা মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদেরকে দিলে হয়তো এখানে আবার সহিংসতা হবে, এটা নিঃসন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগ এখানে আসবে কিনা সেটাও একটা সন্দেহ আছে। আমাদের কথা যদি এবার বলি, নাই সেক্ষেত্রে আসলে দাঁড়ানোর একটা সুযোগ তো থাকে, মানে সেটা তো অস্বীকার করার সুযোগ নাই। আওয়ামী লীগের সেই সূত্র ধরে যদি বলি, মানব জমিনের এডিটর মতিউর রহমানের আপনার ইন্টারভিউ, উনি বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে এই 26-এর নির্বাচনে আসার জন্য অফার করা হয়েছে। শেখ হাসিনা বলেছেন না, আমি ছাড়া সেই নির্বাচনে যাব না। তো এটা একটা হিসাবে আপনাকে রাখতে হবে যে আওয়ামী লীগের শেখ হাসিনা তার দলকে দিবেন কিনা নির্বাচনে। আমাদের দলকে যদি বলেন, আমরা ভয় পাচ্ছি। কালকে প্রেসিডিয়াম মিটিং ছিল, আমি ছিলাম সেই মিটিং। দল এবং দলের নেতাকর্মীরা বলছেন যে আমাদেরকে এই নির্বাচন করতে দিবে কিনা। শুধু সরকার না, সরকার ছাড়াও অন্য পক্ষ আছে যারা আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ডের বাইরে রাখার চেষ্টা করবে। সেই নির্বাচনে আমরা যাব কিনা আরও পরবর্তীতে সময় আছে। আমরা প্রেসিডেন্ট আরেকটা ডাকবেন, জিএম কাদের সিদ্ধান্ত নেবেন যে নির্বাচনে আমরা থাকবো না থাকবো না, কতটুকু হবে নির্বাচনের পরিবেশ, সরকার কতটুকু নিউট্রালিটি আছে, বিরোধী পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়ার কোনো চেষ্টা করা হচ্ছে। শামীম আক্তার, সরকার আসলে কতখানি নিরপেক্ষ জায়গায় আছে এবং এই নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, সেই জায়গাটিতে জামায়াত ইসলামী, এনসিপি বেশ কিছুটা এগিয়ে আছে এবং বিএনপির কথা যদি আমরা বলি, অনেকটা ধীর গতিতে চলো, এরকম একটা নীতি এখনো পর্যন্ত কেন বিএনপির ক্ষেত্রে দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে তন্নি এবং সহ আলোচক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা এবং আপনার দর্শকদেরকে শুভেচ্ছা। বিএনপিকে তো ধীরে চলো নীতিই করতে হবে, কারণ বিএনপি যেহেতু রাষ্ট্র পরিচালনা করছে, বিএনপিকে তো ভেবে চিন্তেই প্রত্যেকটা পদক্ষেপ নিতে হচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এনসিপি জামায়াত এগিয়ে আছে, এটার মানে এটা যে মানে বলা হচ্ছে যে তারা এগিয়ে আছে, এটার কিসের ভিত্তিতে এটা বলা হচ্ছে যে তারা এগিয়ে আছে? তারা আসলে স্থানীয় নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, তারা চালাতে পারে। আমরা দেখুন, গত 17 বছর তো আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য লড়াই করেছি, মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি, মানুষের অধিকার যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই জন্য লড়াই করেছি। আর তৃণমূল তো যে কোনো সংগঠনের প্রাণ, এবং বিএনপি বরাবরই তৃণমূলকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে এবং বিএনপি বলে যে তৃণমূল হচ্ছে বিএনপির মূল শক্তি, মানে ভেতরের যে শক্তিটা থাকে মানুষের, সেই শক্তিটা হচ্ছে তৃণমূল। তো এই তৃণমূল তো বিএনপির আছে, তৃণমূল আছে বলেই যেটা উনি বলছিলেন যে অন্য রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিস্ট ভাঙার চেষ্টা করেও সমর্থ হয়নি। কেন সমর্থ হয়নি? এই জন্য যে তারা ইউনাইটেড ছিল, এই তৃণমূল অনেক বেশি ইউনাইটেড ছিল এবং তৃণমূলের যে চালিকা শক্তিটা আছে, এটা ইউনাইটেড থাকার কারণেই কিন্তু ভাঙনটা হয়ে ওঠেনি, ভাঙতে পারেনি। স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের বিরুদ্ধে অভিযোগের তীর অনেক বেশি, বিশেষ করে জামায়াতের নেতা যেটি বলেছেন যে আপনারা আসলে নিজেদের লোককে প্রশাসক বানিয়েছেন, আপনাদের আসলে সব জায়গায় পুরো প্রশাসনে নিজেদের লোক বসিয়ে রেখেছেন। তাহলে পুরো প্রশাসনে আমাদের লোক বসিয়ে রাখলে গত 17 বছরে ফ্যাসিস্টরা যাদেরকে বসালো তাদের সবাইকে কি সরিয়ে ফেলা হয়েছে? ফেলা হয়নি তাদের সবাইকে, তারা বহাল তবিয়তে রয়ে গিয়েছে। যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে সেই সমস্ত অফিসাররা এখনও বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছে। আপনি একজনকে এখান থেকে সরিয়ে হয়তো রাঙামাটি নিয়েছেন, রাঙামাটিতে না দিয়ে হয়তো কক্সবাজারে দিয়েছেন, অথবা আপনি তাকে সিলেটে দিয়েছেন, অথবা আপনি তাকে কুমিল্লা দিয়েছেন, কোথাও না কোথাও দিয়েছেন, কিন্তু তাকে তো আপনি একদম চাকুরি থেকে একদম আপনি তাকে অবসরে পাঠিয়ে দেননি। সকলকে যারা ফ্যাসিস্ট আমলে, যারা ফ্যাসিস্টকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছিল, যারা ফ্যাসিস্টের দূষর ছিল, তো সেই লোকগুলোতে এখনো থেকে গিয়েছে। তাহলে বিএনপি সবাইকে বসিয়ে দিয়েছে এবং আপনি অভিযোগের তীর তো থাকবেই, যে কাজ করবে তারই সমালোচনা হয়, কাজ না করলে তো সমালোচনা হয় না। আপনি কিছুই করলেন না, বসে রইলেন, তাহলে আপনাকে তো নিয়ে আলোচনা বা সমালোচনার কিছু থাকলো না। আপনি যখনই কাজ করতে যাবেন তখনই আপনার বিরুদ্ধে আলোচনাও হবে, সমালোচনা হবে, ভালোও হবে, মন্দও হবে। আমাদের যে সরকারটি, এই সরকারটি বাংলাদেশের মানুষকে আপনার হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে এবং মানুষ যাতে একটি সমৃদ্ধ জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে কাজ